জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে দেশ ছাড়ার অনুমতি দিল কে? সেনাপ্রধান বলছে জানি না, নীরব হয়েছে ঢাকা। এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এরপর জানিয়ে দেব মার্কিন মহাসনদে ট্রাম্প বসতেই শঙ্কিত ডক্টর ইউনূস। আগেভাগে জানালেন শুভেচ্ছাও, কিন্তু হাসিনার মতো দশা হবে না তো। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। সবশেষে জানিয়ে দেব ডোনাল্ড ট্রাম্প শপথ নিতে চাপ বাড়ল ইউনূসের। বাংলাদেশের রাজনীতিতে কি ফের বদলের ইঙ্গিত? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। হাসিনা যদি পদত্যাগ করেই থাকেন তাহলে তাকে দেশ ছাড়ার অনুমতি দিল কে? তিনি পদত্যাগ করে থাকলে প্রশাসনের তার আর নির্দেশনার কথা নয়। তাহলে কার নির্দেশে বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়েছিল? 5 আগস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে 8 আগস্ট রাত 8টা পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা দেশ ছাড়ার খবর সরকারিভাবে তিনি প্রথম দেশবাসীকে জানান বাংলাদেশ টেলিভিশনের ভাষণ দিয়ে। তিনি সম্প্রতি একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনার দেশ ছাড়ার খবর আমার জানা ছিল না। দেশের অস্থির পরিস্থিতি নিয়ে আমি কয়েকটি রাজনৈতিক দলের নেতার সঙ্গে সেনানিবাসে বৈঠক করেছিলাম। আমাকে বৈঠকের মাঝে জানানো হয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করে দেশ ছেড়ে গিয়েছেন। প্রশ্ন হলো, সেনা প্রধানকে অন্ধকারে রেখে প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীর অমন অস্থির পরিস্থিতিতে দেশ ছাড়া সম্ভব ছিল কি? প্রশ্ন হলো, পদত্যাগে প্রধানমন্ত্রীর নির্দেশ সেনা প্রশাসন মানতে বাধ্য নয়। তাহলে হাসিনাকে বিমান বাহিনীর বিমান দেশ ছাড়ার অনুমতি দিয়েছিল কে? অনেকেই মনে করছেন হাসিনা আসলেই পদত্যাগ করেনি। তিনি প্রধানমন্ত্রী হিসাবেই সেনাকে নির্দেশ দিয়েছিলেন তাকে জরুরি ভিত্তিতে ভারতে পৌঁছে দিতে। সেনা সেই নির্দেশ পালন করে। বাংলাদেশ প্রশাসনের তরফে বলা হয়েছিল হাসিনা ঢাকা থেকে প্রথমে সেনা হেলিকপ্টারে ত্রিপুরা রাজধানী আগরতলায় যান। সেখান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী বিমানে তিনি দিল্লি রওনা হন। কিন্তু হাসিনাকে পৌঁছে দিয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর যে বিমান, তার স্কোয়াড কোড, যা উড়ানোর আগে প্রতিটি বিমানের জন্য বরাদ্দ হয়। AGAS 1431 এর ফ্লাইট ডিটেলস রিপোর্ট থেকে দেখা যায় সেটি ঢাকা থেকে সরাসরি ভারতের উদ্দেশ্যে রওনা হয় বিকাল 3টা 11 মিনিটে। জানা যাচ্ছে ঢাকার একটি সেনা বিমান বন্দর থেকে তার ফ্লাইটটি ওড়ে। ততক্ষণে গণভবনে লুটতরা শুরু হয়ে গিয়েছে। মিডিয়াতেও খবর হয়ে যায় হাসিনা পালিয়েছেন, কিন্তু বিমানের রিপোর্ট বলছে তিনি দেশ থেকে পালিয়েছেন বলে খবর হওয়ার পর আরও অন্তত 2-2.5 ঘন্টা ঢাকাতেই ছিলেন। হেলিকপ্টার তাকে গণভবন থেকে সেনা বিমান বন্দরে পৌঁছে দিয়েছিল। প্রশাসনিক মহলের বক্তব্য, সেনা বিমানে দেশের সীমা অতিক্রম করে পড়শি দেশে যেতে সরকারের উচ্চ পর্যায়ের অনুমতি লাগে। হাসিনা দেশ ত্যাগ এবং তাকে বিমানে ভারতে পৌঁছে দেওয়ার অনুমতি কে দিয়েছিলেন? সেনাপ্রধান জানিয়েছে তিনি এই বিষয়ে অবগত ছিলেন না। প্রশাসনিক মহলের বক্তব্য, বিমান বাহিনীর প্রধান এই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ আর্মি চিফ ওয়াকারুজ্জামান বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান। সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। যদিও রাষ্ট্রপতির ওই পদমর্যাদা অলংকারিক, তার পক্ষে হাসিনাকে দেশ ত্যাগের অনুমতি দেওয়া সম্ভব ছিল না। জানা যাচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় থাকাকালে সেটি ট্রান্সপন্ডার বন্ধ করা ছিল। এই যন্ত্র অফ করা থাকলে বিমানকে আকাশে লোটেট করা যায় না, শুধু এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ থাকে। পাইলটের এই সিদ্ধান্ত থেকে ধারণা করা হচ্ছে দেশের ভূখণ্ডে হাসিনার বিমান নিরাপদ বোধ করেনি। মনে করা হচ্ছে হাসিনাকে বহনকারী বিমানটি নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছিল। নিরাপত্তার দিকটি আরও স্পষ্ট হয়েছে বিমানটি দিল্লি যাওয়ার রুট থেকে। ঢাকা থেকে সরাসরি দিল্লিগামী বিমানগুলি ওড়ার পর বাংলাদেশের উত্তর প্রান্তে সহ রাজশাহীর আকাশ ছুঁয়ে পশ্চিমবঙ্গের মালদহের ওপর দিয়ে দিল্লির দিকে এগিয়ে যায়। কিন্তু 5 আগস্ট হাসিনার বিমান কলকাতার ওপর দিয়ে উড়েছিল। এর ফলে বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করতে বিমানটির 15 মিনিটেরও কম সময় লাগে। মনে করা হচ্ছে হাসিনা দ্রুত দেশের আকাশসীমা অতিক্রম করে ভারতের আকাশসীমায় ঢুকে পড়তে চেয়েছিলেন। মার্কিন মহাসনদে ট্রাম্প বসতেই শঙ্কিত ডক্টর মোহাম্মদ ইউনূস আগেভাগে জানালেন শুভেচ্ছাও, কিন্তু হাসিনার মতো দশা হবে না তো। 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে শুভেচ্ছার বন্যা শুভেচ্ছা জানালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। একই সঙ্গে আগামী দিনে আমেরিকা এবং বাংলাদেশ একই সঙ্গে কাজ করবে বলেও বার্তা দিয়েছেন। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে একটি বার্তা দেওয়া হয়েছে। আর তাতে ইউনূস লিখেছেন,
দৃঢ় বিশ্বাস দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র উন্মোচনের জন্য কাজ করা হবে। বাংলাদেশ সরকার এবং মানুষের তরফে শুভেচ্ছাও জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। যদিও এখনও শেখ হাসিনা প্রেসিডেন্ট ট্রাম্পকে এখন পর্যন্ত কোনো শুভেচ্ছা বার্তা জানাননি, তবে বিপুল ভোটে জয়ী হওয়ার পর অবশ্য তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মুজিব কন্যা। এখন কোনো শুভেচ্ছা জানান কিনা সেটির নজর সবার। বলে রাখা প্রয়োজন, মার্কিন মহাসনদে ট্রাম্প আসতেই কোনো দেশের কাছে উদ্বেগের তো কোনো দেশের কাছে আশার আলো দেখতে শুরু করেছে। তবে এক্ষেত্রে বাংলাদেশ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে বলেই মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট পদে নির্বাচন চলাকালে বাংলাদেশে চলা সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন নিয়ে মুখ খুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় তিনি লিখেছেন, বাংলাদেশের মাটিতে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চলছে, দুষ্কৃতকারীদের তাণ্ডব চলছে। কখনোই এমন ঘটনা বাংলাদেশে ঘটতে পারত না যদি আমার নজর থাকত। এ বিষয়ে বাইডেন প্রশাসনকেও সেই সময় আক্রমণ করেছিলেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের নৈপথ্যে বাইডেন প্রশাসনকেই ট্রাম্প দায়ী করেছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশের দিকে কমলা হ্যারিসের নজর নেই বলেও তোপ দেখেছিলেন তিনি। কয়েক মাসে আমেরিকার রাজনীতি বদলে গিয়েছে। ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে আজ শপথ নিলেন ট্রাম্প, আর এরপরে আশার আলো দেখতে শুরু করেছে ওপার বাংলার হিন্দু সংখ্যালঘুরা। খুব শীঘ্রই এই ইস্যুতে কোনো বার্তা মার্কিন প্রেসিডেন্ট দিতে পারেন বলেও বাংলাদেশে গুঞ্জন। এই অবস্থায় সবার আগে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তা কি কাজে আসবে, না ফের একবার গদির টলমল হবে? ট্রাম্প আমেরিকার মহাসনদে ফিরতেই সেই গুঞ্জনও ওপার বাংলায় শুরু হয়েছে বলেই খবর। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ইতিমধ্যেই তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিসি নেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও। তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। কূটনৈতিক মহলের একাংশের কথায়, ট্রাম্পের মার্কিন মহাসনদে প্রত্যাবর্তন ইউনূসের জন্য বেশ অস্বস্তিকর হতে পারে। জয়ের আগে বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। ফলে তিনি বাংলাদেশ নিয়ে কি বিদেশ নীতি গ্রহণ করবেন সেই দিকে তাকিয়ে সব মহল। ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, আমেরিকার প্রেসিডেন্ট বদল হলেও বিদেশ নীতির ক্ষেত্রে খুব একটা বড় কোনো বদল হয়নি অতীতে। কিন্তু ট্রাম্প বরাবর ব্যতিক্রমী। তাকে প্রথাগত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তুলনা করতে নারাজ বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে তার জমানায় বিদেশ নীতিতে টুইস্ট অ্যান্ড টার্ন কথাটাই স্বাভাবিক চোখে দেখছেন অনেকেই। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। তিনি থাকলে এই ধরনের ঘটনা হতে দিতেন না, তা জানিয়েছিলেন আগেভাগেই। সেক্ষেত্রে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর আমি থাকলে এর মানে কি বুঝিয়ে দেবেন ট্রাম্প, সেই দিকেই সবার নজর।